যারা বর্তমানে বেকার আছেন এবং গার্মেন্টসে জব নিতে চাচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য। গার্মেন্টসে কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া যে পদে চাকরি হয় সেই পদটি হচ্ছে হেল্পার। এই ভিডিওতে হেল্পার পদে চাকরি কিভাবে পাবেন, হেল্পারদের ইন্টারভিউতে কি কি প্রশ্ন করা হয়, হেল্পারদের কাজ কি এবং বেতন কত সে বিষয়ে জানাবো আপনাদের। তাই আপনি যদি গার্মেন্টসে জব নিতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা জানেন গার্মেন্টসে নতুন করে বেতন বাড়ানো হয়েছে। এখন একজন হেল্পারের বেতন ধরা হয় 12,500 টাকা। এর সাথে হাজিরা বোনাস এবং ওভারটাইম এবং অন্যান্য সুযোগ সুবিধা মিলিয়ে একজন হেল্পার মাস শেষে 16 থেকে 17,000 টাকা বেতন পেয়ে থাকেন। এবারে চলুন জেনে নিই নতুন অবস্থায় একজন হেল্পারকে কি কি কাজ দেওয়া হয়। সুতা কাটা। অপারেটররা সেলাই করার পর যে বাড়তি সুতা থাকে হেল্পাররা সে সুতাগুলো কেটে পরিষ্কার করেন। সুইং এবং ফিনিশিং সেকশনে সুতা কাটার জন্য অনেক হেল্পারের প্রয়োজন হয়। নাম্বার মিলানো। নাম্বার মিলানোর কাজ যারা করেন তারা একটি পার্টের সাথে আরেকটি পার্টের নাম্বার মিলিয়ে দেন। মার্ক করা। একটি পোশাকের বিভিন্ন অংশে প্যাটার্ন দিয়ে মার্ক করতে হয়। যেমন ধরুন, পকেট জয়েন করার জন্য মার্ক করতে হয়, লুপ জয়েন করার জন্য মার্ক করতে হয়। এছাড়া প্যান্টের নি মার্ক করতে হয়। মার্ক করার জন্য অনেক হেল্পার প্রয়োজন হয়। কাটিং সেকশনে গার্মেন্টসের পার্টগুলো কাটিং করার পর সেগুলো বান্ডিল বাঁধার জন্য এবং নাম্বারিং করার জন্য অনেক হেল্পার প্রয়োজন হয়। এছাড়া ফিনিশিং সেকশনে বডি উল্টানোর জন্য বা গার্মেন্টসগুলো ঘন্টায় ঘন্টায় কাউন্ট করার জন্য হেল্পার রয়েছে। এগুলোই গার্মেন্টসে হেল্পারদের প্রধান কাজ। এবারে আপনাদের জানাবো হেল্পারদের ইন্টারভিউতে কি কি প্রশ্ন করা হয় এবং সেগুলোর উত্তর। গার্মেন্টসে হেল্পার পদে যারা চাকরির জন্য আসেন তারা সবাই মূলত নতুন এবং গার্মেন্টস সম্পর্কে অনভিজ্ঞ হয়ে থাকেন। তাই তাদের ইন্টারভিউতে সাধারণ প্রশ্নগুলো হলো, আপনার শিক্ষাগত যোগ্যতা কি? এই প্রশ্নের জবাবে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলবেন। তবে এক্ষেত্রে আপনার সঠিক শিক্ষাগত যোগ্যতায় বলবেন, কারণ আপনার শিক্ষাগত যোগ্যতা সনদপত্র তারা চাইতে পারে। তারপর প্রশ্ন করতে পারে আগে কোথাও জব করেছেন কিনা বা করলে কি কাজ করেছেন। এই প্রশ্নের জবাবে আগে যদি কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে জব করে থাকেন তাহলে সেটা বলবেন। জব করে থাকলে সেখানে কি কি কাজ করেছেন সেটা বলবেন। আর যদি কোথাও জব না করে থাকেন, নতুন হন, তাহলে বলবেন না আমি কোথাও জব করি নাই। এই ফ্যাক্টরিতে আপনার পরিচিত কেউ আছে কিনা বা কার মাধ্যমে এসেছেন। এছাড়াও বাড়ি কোথায় এবং আপনার ফ্যামিলি সম্পর্কেও প্রশ্ন করতে পারে। গার্মেন্টসে হেল্পার পদে সাধারণত সারা বছরই লোক নেওয়া হয়, তবে বিভিন্ন ফ্যাক্টরিতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে গেটে যেতে পারেন, অথবা কোনো গার্মেন্টসে আপনার পরিচিত কেউ থাকলে তার সাথে যোগাযোগ করতে পারেন।